হাই বন্ধুরা, কেমন আছো সবাই? চলো শুরু করা যাক আজকের সিরিজ। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে এটা এক্সপ্লেন করার জন্য, তবে চিন্তা নেই, পরের সিরিজগুলো আমি একটা একটা করে এক্সপ্লেন করব, তাই একটু ধৈর্য ধরো। চলো শুরু করা যাক আজকের সিরিজ। লাক্সারি হোটেল রুম, আর তার ভেতরে উষ্ণ কর্মকাণ্ডে ব্যস্ত আয়রিত। এমন সময় বাবার কল। তিনি জানতে চান রিত এখন কোথায়। রিত বলে সে তার রুমেই আছে। বাবা ধমক দেয়, আমি তোমার রুমেই বসে আছি, তাই দ্রুত ফিরে এসো। বাবার কল পেয়ে রিত তার পার্টনারকে বাই বাই জানিয়ে বেরিয়ে যায়। ফিরে আসতেই বাবা বকা দেন, রিত দিন দিন বিগড়ে যাচ্ছে। কলেজে মারপিট থেকে উল্টাপাল্টা কাজে ব্যস্ত হয়ে পড়েছে সে। পড়াশোনা তো কবেই উচ্ছন্নে গেছে। তাই তিনি রিতের অবর্তমানেই তার ব্যাগপত্র একেবারে গুছিয়ে ফেলেছেন। এখনই রিতকে নিয়ে তিনি ব্যাংককে ফিরে যাবেন। সেখান থেকেই রিত পড়াশোনা করবে। আর যেতে না চাইলে রিতের সব গাড়ি বিক্রি করে দেবেন, আর তার কার্ডগুলো ব্লক করে দেবেন তিনি। বেচারা রিতের আর কিছুই করার থাকে না। বাবার সাথে সোজা দেশে ফিরে আসতে হয়। বাবার সাথে রিত ইউনিভার্সিটিতে আসে। এখন থেকে এখানেই পড়াশোনা করবে সে। এই ইউনিভার্সিটিতে বাবাও পড়াশোনা করেছিল, সাথে তার বয়ফ্রেন্ড নান। তাই বাবা প্রফেসরের জন্য কিছু গিফট দিতে এসেছিলেন, যেটা এখন খুঁজে পাচ্ছেন না তিনি। বাবা এটাতে সেটা খোঁজাখুঁজি করছিল, আর পেছনে একটা বাইক এসে দাঁড়ায়। রিত ঘুরে দাঁড়ায় আর একভাবে তাকিয়ে থাকে গাড়ির চালকের দিকে। এটা আমাদের কিউট চেন্নাই। রিত বাবাকে ঠেলা দেয়, দেখো সামনে, ছেলেটাকে নানের মতো দেখতে লাগছে। বাবা সামনে ফিরে অবাক, দুটো মানুষের মধ্যে এতটা মিল থাকতে পারে কিভাবে। রিত বলে, আরে ওভাবে দেখো না, না হলে বাড়ি ফিরে নানকে বলে দেবো তুমি অন্য কারোর দিকে তাকিয়েছিলে। বাড়ি ফিরে তোমার নানির দিকে তাকিও, আর সামনের মিস্টার নান আমার। বাবা হেসে বলেন, সব ছেলেরা সমকামী হয় না, কিন্তু ও কি তোমায় পছন্দ করবে? রিত বলে, জানি না, তবে প্রথম দেখেই বুঝে গেছে হি ইজ মাইন। ও শুধু আমার। দেখো ওর লম্বা পাগুলো দেখেই আমি প্রেমে পড়ে গেছি ওর। চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি। রিত চেন্নাইয়ের পেছনে ছুটতে চেন্নাইয়ের পড়ে যাওয়া কিচেনটা ফিরিয়ে দেয়। চেন্নাই অবাক হয়ে বলে, এই যা, সে আবারও তার কিচেনটা হারিয়ে ফেলত। ভাগ্যিস তুমি ছিলে। থ্যাংক ইউ মিস্টার, এখন আসি, আমি লেট হয়ে যাচ্ছে। রিত বলে, হেই নামটা তো বলে যাও। যদিও নামের মালিক ততক্ষণে ভুঁ। রিত ফিরে এলে বাবা বলে, কত দূর এগোলো তোর গাড়ি? ছেলেটার নাম কি, কোথায় থাকে, কিছু জানতে পারলে? রিত ঘাড় নাড়ে। বাবা হেসে বলে, বেচারা, শুরু হওয়ার আগেই সব শেষ। চলো, প্রফেসর ওয়েট করছে তোমার জন্য। অন্যদিকে দেরিতে পৌঁছানোর জন্য চেন্নাইকে বকুনি খেতে হয় প্রফেসরের থেকে। চেন্নাই বন্ধুদের জানায় আজ সে একটা হ্যান্ডসাম ছেলে দেখেছে। অজান্তে তার কিচেনটা পড়ে গিয়েছিল, তখন ছেলেটা ভালো মনে সেটা কুড়িয়ে দিয়েছে। না হলে কত সমস্যা হয়ে যেত জানিস। বাবা বলেছে যদি আমি এটা হারিয়ে ফেলি তাহলে বাবা 1 টাকাও আর পাঠাবে না। নাইন বলে, তা ছেলেটাকে চিনিস তুই? চেন্নাই বলে, না রে, আগে কখনো দেখিনি, বাট ও ভীষণ হ্যান্ডসাম। মনে হচ্ছিল কোনো বিএল সিরিজের হিরো আমার সামনে হেঁটে এসেছে। বন্ধুরা বলে, এক কাজ কর, মিস্টার হ্যান্ডসামকে পটিয়ে ফেল, সে তো কেউ কেয়ার করবে, আর তোর কিচেনটাকেও। তুই তো বারবার কিচেনটা হারিয়ে ফেলিস। নাই বলে, বাজে বকিস না, জানিস তো আমি লিউকে পছন্দ করি। বন্ধুরা বলে, বেচারা, নিজের খেয়াল রাখতে পারে না, সে আবার গার্লফ্রেন্ড বানাবে। এখন বুঝেছি আঙ্কেল কেন এই কিচেনটা সামলে রাখতে বলেছিল। আঙ্কেল ইনডাইরেক্টলি বুঝিয়েছে তুই একটা অগোছালো ছেলে, তোর ভাগ্যে কোনো গার্লফ্রেন্ড নেই। বেচারা নাই বুঝতে পারছিল না এরা তার বন্ধু নাকি সচ্চ। রিত বাড়িতে ফিরে আসে। বাগান থেকে একটা ফুল তুলে নেয় নানের জন্য। ছোটবেলায় যতবার সে দুষ্টুমি করতো, নানের রাগ ভাঙাতে এই ফুল তুলে নিয়ে যেত। ব্যাস, নানের সব রাগ গলে জল হয়ে যেত। রিত নানকে জড়িয়ে ধরে। রিত নানের কাছে বাবার নামে নালিশ জানায়, কিভাবে তাকে ধরে বেঁধে থাইল্যান্ড এনেছে বাবা। নান বলে, ওটা আমার আইডিয়া ছিল, তোমার বাবার নয়। তাই এখন থেকে দুষ্টুমি নয়, ভালো ছেলের মতো নিজেকে কন্ট্রোল করতে শেখো, ওকে? রিত নানকে সকালের ঘটনাটা বলে। সে একটা হাঁসকে ভীষণ মিস করছে। মানে আজ সকালে ইউনিভার্সিটির সামনে ঠিক তোমার মতো একটা ছেলের সাথে দেখা হয়েছিল। দূর থেকে আমি আর বাবা ভেবেছিলাম যে হয়তো তুমিই দাঁড়িয়েছিল। কাছে গিয়ে দেখি না, সেটা তুমি ছিলে না। তার থেকে হাঁসের লকেট লাগানো একটা কিচেন পড়ে গিয়েছিল। লাভ এট ফার্স্ট সাইট আর কি। সেদিন থেকে তার ঘুম হারাম হয়ে গেছে। উঠতে বসতে মিস্টার হাঁসের কথা মনে পড়ছে তার। নান বলে, তাহলে যাও, ওকে মনের কথা বলে দাও। রিত বলে, যদি ও আমায় পছন্দ না করে? নান বলে, কিডন্যাপ করে নাও। রিত বেশ খুশি, সত্যি বলছো, এতে কাজ হবে?
নান বলে, আরে মোটেও এমন করো না, ওর সাথে ফ্লার্ট করো, পেছনে লেগে থাকো, কিন্তু জোর জার করো না। রিতের আইডিয়া আসে, সে ছেলেটার ব্যাপারে খোঁজ নেবে আর একই ফ্যাকাল্টিতে ভর্তি হবে, যাতে সময় আর সুযোগ দুটোই পাওয়া যায় ওকে পটিয়ে ফেলার। যেমন ভাবা তেমন কাজ, রিতও অ্যাডমিশন নেয় ওই একই ফ্যাকাল্টিতে। ক্লাসের স্যার রিতের পরিচয় দিচ্ছিলেন। রিত কানাডাতে পড়াশোনা করেছে, কোনো এক নামি ইউনিভার্সিটিতে, তবে একটা সমস্যার জন্য থাইল্যান্ডে ফিরে এসেছে, এখানেই সে পড়াশোনা করবে। এমন সময় চেন্নাই উপস্থিত। আজ ওর সিলেট। অমনি দুজনের চোখাচোখি। চেন্নাই গিয়ে বসে বন্ধুদের পাশে আর হাত নাড়ে রিতের দিকে, হে মিস্টার, এখানে জায়গা আছে, চাইলে বসতে পারো। রিত নায়ের পাশে গিয়ে বসে। নাই তার ক্লোজ হয়ে বলে, এই যে হ্যান্ডসাম, তোমার নামটা কি সেদিন জানা হলো না তো? একে একে অন্যরাও নিজেদের পরিচয় দেয়, তন, নাইন, ইন্থা আর চেন্নাই। নাই বলে, তাকিয়ে দেখ, এখন বিশ্বাস হলো তো রিত কতটা হ্যান্ডসাম? কাল তো আমাকে নিয়ে বেশ মজা করছিলে। যাও, তোমরা আজ থেকে আমার বন্ধু নয়, এখন থেকে রিত আমার ফ্রেন্ড। ক্লাস শেষ হলে তারা ঠিক করে লাঞ্চ করবে একসাথে। রিত যাবে নায়ের মোটর বাইকে। সবাই রিতকে বারণ করতে যাচ্ছিল, নায়ের বাইকে ওঠা মানে তোর খবর আছে। যদিও রিত তো নায়ের পেছনে বসবে এমন একটা ধান্দা নিয়েই রেখেছিল। সবাই বেস্ট অফ লাক জানিয়ে চলে যায়। এদিকে বন্ধুরা ওয়েট করছে। বহু অপেক্ষার পর নাই আর রিত পৌঁছায়। তারা এই ভয়টাই পেয়েছিল, নাই প্রতিবার রাস্তা হারিয়ে ঘুরে ঘুরে এসে পৌঁছায়। হাজারো কথায় রিত জেনে নেয় নাই এখনো সিঙ্গেল। বন্ধুরা জানতে চায়, তোমার খবর কি? নিশ্চয় এত হ্যান্ডসাম ছেলে আর সিঙ্গেল নেই। তবে রিত বলে সে সিঙ্গেল আছে এখনো। এর মধ্যে নায়ের ফেসে লেগে থাকা সসটা নিজের মুখে নিয়ে বলে, তোমার কেমন মানুষ পছন্দ? নাই খুশি হয়ে বলে, অলরেডি সে কাউকে পছন্দ করে, তার নাম লিও, বিজনেস ফ্যাকাল্টির হট কুইন, লম্বা চুল, হাত ভর্তি রোম, জাস্ট ওয়াও। জানো, রোম থাকা মানুষগুলো বেশ অ্যাট্রাকটিভ হয়, তাই না রিত? রিতের মনটাই ভেঙে যায়। বেচারা ভাঙা মন নিয়ে বলে, কিন্তু আমার হাতে তো কোনো রোম নেই। নাই বলে, আরে পাগল, তোমার হাতে রোম থাকলেও আমি কি তোমায় পছন্দ করতাম নাকি? রিতের মনটা আরও ভেঙে যায়। এরপর সে নিজেকে একটু ঠিকঠাক গুছিয়ে নিচ্ছিল। রিত অবাক হয়ে জানতে চায়, এত সাজগোজ করার প্রয়োজন কেন? আসল কথা, নাই গার্লস হোস্টেলে যাচ্ছে তার ক্রাশের সাথে দেখা করতে। যা শুনে রিত জেদ ধরে, সেও নাইয়ের সাথে যেতে চায়। নাই সরাসরি বারণ করে, তোমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে লিউর মন যদি আমার থেকে তোমার উপরে চলে যায়, না না, মোটেও না, তোমাকে নিয়ে গেলে বিপদ। কিন্তু রিতের বারবার রিকোয়েস্টে নাইকে রাজি হতেই হয়। একটা সময় লিউ বেরিয়ে আসছে। নাই তো ভীষণ এক্সাইটেড ফিল করে। লিউ তাদের কাছে আসে আর নায়ের পাশে নতুন একজনকে বসে থাকতে দেখে সে জানতে চায় ওটাকে। নাই বলে, আরে ওকে বাদ দাও তো, আমার দিকে মন দাও। নাই ইশারায় রিতকে চলে যেতে বলে। রিত রেগে চলে যায়। পরদিনও একই গল্প। আজ রিত সাথে করে গিটার এনেছে। যদিও নায়ের নজর লিউর ওপর আর রিতের নজর নায়ের ওপর, আবার দূরে বসে থাকা একটা মেয়ের নজর রিতের ওপর। নাই বলে, দেখো, সবার নজর তোমার উপর। যদিও রিতের সব কিছুই আসে যায় না। পরদিন নাই বন্ধুদের সামনে কান্না করছিল, লিউর নাকি বয়ফ্রেন্ড আছে, এবার তার কি হবে? এই কথা শুনে রিতের খুশি আর ধরে না। তন বলে, আগেই বলেছিলাম দূর থেকে দেখলে কিচ্ছু হবে না, সময় থাকতে থাকতে পটিয়ে ফেল, কিন্তু আমার কথা তো শুনলি না। নাই বলে, সেদিন ঠিক করেছিলাম আজ মনের কথাটা বলেই ছাড়বো, তবে আমার সামনে লিউ অন্য এক ছেলেকে বেবি বেবি বলে ডাকছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। জানিস, আমার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। আর তোরা কিনা হাসছিস। এমন সময় চোখ যায় রিতের ওপর। রিত হাসছিল এসব শুনে। রিত বলে, আরে সিঙ্গেল লাইফ কত ভালো জানো, দেখো আমিও তো সিঙ্গেল। নাই বাচ্চাদের মতো জেদ ধরে তার গার্লফ্রেন্ড লাগবে, যা শুনে নাই তার মুখ চেপে ধরে। রিত বলে, চলো তোমার কষ্ট কমাতে আজ পার্টি করা যাক, বিল না হয় আমি পে করব। অমনি নায়ের গাল ভর্তি হাসি, শুধু জল নয়, সাথে আরও কিছু লাগবে। রিত বলে, ওকে, যা ইচ্ছা খেয়েও, বিল আমার উপর। ইন্থা বলে, রিত, ওকে বাড়ি নিয়ে যাস না, মাতাল হলে ওকে সামলানো যায় না। তাই ঠিক হয় রিতের ডর্মে তারা পার্টি করবে। নাই বলে, জানো, আজ ইউনিভার্সিটিতে আসার সময় জিডা নামের এক সুন্দরী মেয়ে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সে নাকি তোমায় পছন্দ করে। আমি যেন তাকে সাহায্য করি তোমাকে পটাতে, এমনকি স্ন্যাক্স দিয়ে ওরা আমাকে হাত করে নিয়েছে। এখন বলো তোমার কি মত, তুমি কি চাও ওর সাথে ডেট করতে? তবে রিত বারণ করলে নাই বলে, ও সত্যি করে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? যেই আসে তাকে ফিরিয়ে দিস। আর আমাকে দেখ, পুরা কপাল আমার,
একটাও গার্লফ্রেন্ড জুটছে না, সবার মুখে শুধু তোর নাম। ওদের কি চোখে পড়ে না এই যে আমি এত হ্যান্ডসাম ছেলেটা সিঙ্গেল পড়ে আছি? আমার ব্যাপার কি? হৃদ বলে তার কাউকে ভালো লাগে না, হয়তো সে অন্য কাউকে মনে মনে ভালোবেসে ফেলেছে। নাই জিজ্ঞাসা করে, তাই নাকি? কে সে, বল আমায়। বন্ধুরা হৃদের রুমে আড্ডা দিচ্ছিল। হৃদ, তার পরিবার, আগের ইউনিভার্সিটি, সব কথা শোনাচ্ছিল তাদের। আর গ্লাসের পর গ্লাস উল্টে চলেছে তারা। হঠাৎ নায়ের মনে পড়ে তার কিচেনের কথা। সে কি আবার হারিয়ে ফেললো সেটা? হৃদ বলে সেটা সে গাড়িতে তুলে রেখেছে, তাই টেনশন নেই। কিছুক্ষণের মধ্যে সবাই টাল্লি হয়ে এখানে ওখানে পড়ে আছে। নায়ের পা হৃদের বুকের ওপর। হৃদ সেটা সরিয়ে উঠে বসে আর নায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আর গড় গড় করে নিজের মনে জমে থাকা সব কথা উকড়ে দেয়। সে নাইকে ভালোবাসে, বন্ধু হিসেবে নয়, লাভার হিসেবে পেতে চায়। এমন সময় নাই উঠে বসে, তার শুশু পেয়েছে। নাই টয়লেটে উঠে যায়, ফিরে এসে তার নজর যায় হৃদের ওপর। নাই তার ক্লোজ হয়ে বলে, জানো তুমি অনেক কেয়ারিং, সাথে হ্যান্ডসামও। আমার অনেক ভালো লাগে যখন তুমি আমার খেয়াল রাখো আর বারবার কিচেনটার যত্ন নাও। বন্ধু হিসেবে আমি তোমাকে অনেক পছন্দ করি। এই বলে নাই তার গালে কিস করে, আর থামার নামই নেয় না। হৃদ তাকে ওয়ার্নিং দেয়, এমন করো না, পরে তুমি রিগ্রেট করবে। নাই বলে তার মতো মানুষ কখনো রিগ্রেট করে না। এভাবে সোফা টু বেড, ড্রেস টু আনড্রেস। হৃদ বলে এখনো সময় আছে, ভেবে নাও তুমি আগে এগোতে চাও কিনা। নাই তাকে নিচের দিকে টেনে আনে। সব কিছুর পর দুজনে শাওয়ার নিচ্ছিল। নাই বুঝতে পারে সে কত বড় কাম করে ফেলেছে। নিজের পোশাকগুলো দ্রুত পরে নেয় আর হৃদ আসার আগে আবার কম্বল মুড়ি দেয়। নাই কান্না করছিল। হৃদের চিন্তা হয় তার জন্য। নাই উঠে পড়ে, সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাবে। হৃদ তাকে বোঝানোর চেষ্টা করে, আজ রাতটা রয়ে যাও, কাল আমি নিজে দিয়ে আসবো। তাছাড়া তুমি কি আমার ওপর রেগে আছো? আই এম সরি, আমার উচিত হয়নি মাতাল অবস্থায় ওসব করাটা। নাই বলে সে রেগে নেই। হৃদ তাকে আটকায়, আমি তোমাকে রেখে আসবো, চলো। নাই নিজের হাতটা ছাড়িয়ে নেয়। সে নিজের বন্ধুর সাথে এটা কিভাবে করতে পারলো? সে তো লিউকে পছন্দ করে, এখন কিভাবে সে লিউর সামনে দাঁড়াবে? বেচারা রাত দিন এক করে ভাবতে বসেছে। হৃদ বারবার কল করে, মেসেজ দেয়, তবে নাই তা ইগনোর করে। অনলাইন ঘেটে বিভিন্ন ইনফরমেশন বার করে। তবে কি সে সমকামী, নাকি তার মধ্যে মেয়ে হওয়ার প্রবণতা আছে? নাই মোজাতে টিস্যু ভরে বুকের সামনে নিয়ে আসে। না তো, এতে কাজ হচ্ছে না। মনে পড়ে সিং নামে এক দাদার কথা। ছোটবেলায় সে দেখেছিল সিং দাভাই এমন করত। সে তো ভুলেই গিয়েছিল ব্রাদার সিংহের কথা। এখন তাকে উদ্ধার করতে পারে একমাত্র ব্রাদার। নাই দেখে হৃদ তার ডোরে খাওয়ার আর কিচেন রেখে গেছে, সাথে মেডিসিন। নাই রুমে চলে যায়, আবারও সে বাইরে কিচেনটা ফেলে এসেছে। হৃদ বেরিয়ে আসে আর কিচেনের একটা ফটো সেন্ড করে নাইকে। হৃদ বলে নাইয়ের জন্য তার চিন্তা হয়, তাই নাই যেন ঠিক মতো মেডিসিন নেয়। দরজার দুই পারে দুজনে দাঁড়িয়ে আছে। নাইয়ের হার্টবিট বেড়ে যায়, কিন্তু সে দরজা খোলে না। নাই আসে ব্রাদার সিংহের ক্লাবে। নাইকে চিন্তিত দেখে ব্রাদার তার কাছে এসে বসে। নাই বলে যায় মাতাল অবস্থায় সে এক ফ্রেন্ডের সাথে সেক্স করে ফেলেছে, এখন তার কি করা উচিত। ব্রাদার সিং অবাক। নাই তো এমন মানুষ নয় যে সব জায়গায় মুখ মেরে বেড়াবে। যদি মাতাল অবস্থায় ভুল করে ফেলো তাহলে 24 ঘন্টার আগে মেডিসিন দাও, যাতে মেয়েটা প্রেগনেন্ট না হতে পারে। নাই বলে ওরে ভাই, ওটা মেয়ে ছিল না, আমার ফ্রেন্ড একজন পুরুষ। সমস্যা হলো তাহলে কি আমি একজন সমকামী? কারণ ওই সময়টা আমি এনজয় করেছিলাম, আমার খারাপ লাগেনি। ব্রাদার সিং মজা করে নাইকে বলে এক কাজ কর, আর একবার আমার সাথে করে দেখ, তাহলে বুঝে যাবি। এই বলে সে নাইয়ের ক্লোজ হতে শুরু করে। এমন সময় হৃদের এন্ট্রি। সে নাইকে দূরে সরিয়ে আনে। যেহেতু নাইয়ের ফোনে হৃদ জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, তাই সে সহজেই নাইকে খুঁজে পেয়েছে।